গত বছরের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর প্রথমে ভিসা সেন্টার, এরপর ভিসা দেয়া বন্ধ করে দেয় ভারত। সেপ্টেম্বর থেকে সীমিত পরিসরে ভিসা চালু করলেও এখনো বন্ধ রয়েছে ট্যুরিস্ট বিজনেস সহ বেশিরভাগ ভিসা সার্ভিস। তবে চলতি বছরের জানুয়ারি থেকে 5টি ভারতীয় ভিসা সেন্টার আবার চালু হয়েছে। ভিসা দেওয়ার প্রক্রিয়াও গত কয়েক মাসের তুলনায় দ্রুততর হয়েছে। বিশ্লেষকরা বলছেন কয়েক মাসের মধ্যে ভিসা পরিস্থিতি আগের মতো স্বাভাবিক হতে পারে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও যে কড়াকড়ি ছিল, যেটা আপনি বলছেন এমার্জেন্সি, সেটার থেকেও কিন্তু একটু শিথিলতা করা হয়েছে। ভিসার সংখ্যাটা ট্যুরিস্ট ভিসা চালু হয়নি, এটা ঠিকই, কিন্তু মেডিকেল ভিসার পরিমাণটা আগের থেকে বেড়েছে আংশিকভাবে আংশিকভাবে। বিশ্লেষকরা বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বক্তব্য এবং এর জবাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পাঠানো, এর মধ্যে সম্পর্ক উন্নয়নের ইতিবাচক ইঙ্গিত দেখছেন তারা। আমার বিশ্বাস এবং আমার ধারণা যে অবশ্যই এই পরিস্থিতির মধ্যে পরিবর্তন আসবে এবং আবার আস্তে আস্তে ভিসার জায়গাটাকেও সরল করার, সহজ করার ব্যবস্থা হবে। কিন্তু এটাও মাথায় আমার মনে হয় রাখতে হবে যে এই ধরনের সিদ্ধান্ত কিন্তু উভয় পক্ষ থেকে আলোচনা সাপেক্ষে করাটা খুব দরকার। আমাদের বিদেশ সচিব গেছিলেন, নানা বিষয়ে আলোচনা হয়েছে, নানা দিকের কথাও আলোচনা হয়েছে। কাজে এই আলোচনার ধারা যাতে অব্যাহত থাকে এটা খুব দরকার। বাংলাদেশ এবং ভারত দুদেশেরই অর্থনীতি পরস্পরের উপর অনেকাংশে নির্ভরশীল। ভিসা বন্ধ রাখায় দুদেশই কম বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই ক্ষতি কাটিয়ে ওঠার জন্য তাগিদ রয়েছে দুদেশের সরকার ও জনগণের। আপনারা তো নিশ্চয়ই দেখছেন কিভাবে কলকাতার হোটেল শিল্প, হাসপাতাল শিল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বাজার তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। নিঃসন্দেহে এটা আর্থিক একটা চাপ পড়ছে। এবং আরো যেটা আপনি যেটা বলছেন ওই খাত থেকে আমি যেটা নিজে চোখে দেখে এসেছি, যে সীমান্ত হাটগুলো ছিল, সীমান্ত হাটগুলো বন্ধ হয়ে গেছে। সেখানে অত্যন্ত সাধারণ মাপের মানুষ যারা সামান্য কিছু রোজগার করতেন, সেটাও বন্ধ হয়ে গেছে। এবং সেটা কিন্তু খুবই খারাপ হচ্ছে আর কি। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ঈশানী নস্কর মনে করেন আলোচনার মাধ্যমেই ভিসা সমস্যার সমাধান আসবে। তড়িৎ গতিতে যে রাতারাতি চমকপ্রদভাবে ভিসা রেজিমটা আবার খুব সরল এবং খুব সহজ হয়ে যাবে, সেই জায়গাটাও কিন্তু একটু সময় নেবে বলে আমার ধারণা। কিন্তু আমি আশাবাদী যে ধীরে ধীরে বাংলাদেশ এবং ভারতের সম্পর্কের মধ্যে স্বাভাবিকতা ভিসার দিক থেকে আসবে। ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক হলেই বাংলাদেশিদের জন্য ভিসা আগের মতোই পূর্ণ উদ্যমে চালু করা হবে। তবে কবে নাগাদ ভিসা পুরোপুরি চালু হবে তা বলতে পারবেন একমাত্র ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে আমার ধারণা পরিস্থিতি যেটুকু এই ধরনের দুই প্রধান উপদেষ্টা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠকটা হওয়া আশা করছি, এবং সেইটা হলে আমার ধারণা তখন পরিস্থিতি, এই ভিসা দেওয়ার পরিস্থিতি একটু সরলীকরণ হতে পারে। তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদি নির্দেশ দেন যে এবারে ভিসা ব্যবস্থাটাকে স্বাভাবিক করা হোক, নিশ্চিতভাবে নিশ্চয়ই করা হতে পারে।